এ বিষয়ে আরও খবর জানাবো। গাজীপুর চন্দ্রা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম খান। রফিক, যানবাহনের চাপ কেমন দেখছেন সড়কে এবং বাড়তি ভাড়া নেওয়ার কোনো অভিযোগ আছে কিনা? মামুন, এই মুহূর্তে কিন্তু দুটি সড়কে আসলে যান চলাচল করছে স্বাভাবিক গতিতে। একটি হলো ঢাকা টাঙ্গাইল মহাসড়ক, অপরটি হলো ঢাকা ময়মনসিংহ মহাসড়ক। আপনি জানেন যে চন্দ্রা মোড়কে কেন্দ্র করে কিছুটা যানবাহনের জটলা থাকলেও তবে কোনো যানজট নেই। আমরা দেখেছি অনেকেই কিন্তু শেষ মুহূর্তে আসছে তাদের পরিবারের সাথে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য, শেষ মুহূর্তে বাড়ি যেতে চাচ্ছেন। তো যারা আসছেন তারা বলছেন যে কয়েকদিন যেহেতু গেল 3 দিন মহাসড়কে যানজট ছিল এবং মানুষের ভোগান্তি ছিল, এই কারণে তারা যানজট মুক্তভাবে যানজট এড়িয়ে মূলত যানবাহনে যাওয়ার জন্য বিকেলবেলায় অনেকে আসছেন, তারা তাদের গন্তব্যের মতো যেতে পারছে। আমরা গত কয়েকদিন কিন্তু যাত্রীদের কাছে অভিযোগ শুনেছি যে অতিরিক্ত ভাড়া আদায়ের একটি বিষয় ছিল। এই মুহূর্তে কিন্তু অতিরিক্ত কোনো ভাড়া আদায়ের কোনো অভিযোগও নেই, কেননা এই মুহূর্তে চন্দ্রা মোড়ে বেশ কিছু গাড়িও কিন্তু দাঁড়িয়ে রয়েছে। সব গাড়ি কিন্তু যাত্রী নেয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ যাত্রীদের অপেক্ষায় কিন্তু গাড়ি রয়েছে, যে কারণে কোনো ভোগান্তি নেই। তো আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছে গতকাল যে একসাথে শিল্প কারখানা বন্ধ হয় তখন যে চাপ ছিল, সেই গাড়িগুলো তারা রাতভর একমুখী গাড়ি চালিয়ে গাড়িগুলো পার করেছে। ফলে সকাল 9টার পরেই কিন্তু ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা তিমুরকে কেন্দ্র করে যে যানজট হয় সেটি তারা স্বাভাবিক করেছে এবং 10টা থেকে কিন্তু স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করছে দুটি মহাসড়ক দিয়ে। তো স্বস্তির বিষয় হলো এই মুহূর্তে যারা বাড়ি যাবেন তাদেরকে কিন্তু আর কোনো বিড়ম্বনাতেই পড়তে হচ্ছে না। মামুন, এই ছিল আসলে সর্বশেষ খবর। জি, ধন্যবাদ আপনাকে। গাজীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী রফিকুল ইসলাম খান। এ পর্যায়ে মুন্সিগঞ্জ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী শুভ। গজারিয়া বাস, প্রাইভেট কার এবং মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়েছিল। সেখানে হতাহতের আর কোনো খবর আছে কিনা সেটা একটু জানাবেন। এই দুর্ঘটনার কারণে যান চলাচলে কোনো বাধা সৃষ্টি হয়েছে কি? নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। মামুন, আসলে ঘড়ির কাঁটায় বিকেল গড়িয়ে সন্ধে নেমেছে। ইট পাথরের নগরীর রাজধানী ছেড়ে কিন্তু আপন নিরে ঠিক পৌঁছেছে প্রতিটি মানুষ। তবে এই শেষ মুহূর্তে যাত্রাটি স্বস্তিদায়ক থাকলেও আশাহত করার মতো খবর হচ্ছে গজারিয়াতে পরপর 4টি যানবাহনের আসলে সংঘর্ষের ঘটনা ঘটে, নিয়ন্ত্রণ হারিয়ে একটির পেছনে আরেকটির। এবং এই ঘটনায় কিন্তু একজন অজ্ঞাত পথচারী আসলে নিহত হয়েছে। যে পথচারীকে বাঁচাতে গিয়ে প্রথম দুর্ঘটনার শিকার হয় মোটরসাইকেল। এরপরে কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক প্রাইভেট কার এবং যাত্রীবাহী বাসের সংঘর্ষের ঘটনা ঘটে এবং এই সব ঘটনায় কিন্তু ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছে স্থানীয়রা এবং সেখান থেকে কিন্তু গুরুতর আহত অবস্থায়, আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসকরা 4 জনকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠিয়েছে বলে কিন্তু তারা আমাদেরকে নিশ্চিত করেছেন। তবে এই আশাহত করার খবরের পেছনে কিন্তু নতুন করে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে শেষ মুহূর্তে কিন্তু ফাঁকা টোল প্লাজা দাঁড়িয়ে থাকছে এখন শুধুই যানবাহনের অপেক্ষায়। শেষ বেলাতে যারা বাড়ি ফিরেছেন তারা একেবারে স্বস্তিতে ফিরেছেন, সকাল থেকে এমন মতামতই কিন্তু তারা জানাচ্ছেন। তবে এবারের ঈদ যাত্রায় গত 2 দিনে এবং আজকে মোট 3 দিনে কিন্তু 4টি দুর্ঘটনা ঘটেছে সর্বমোট এবং এই 4টি দুর্ঘটনায় 8 জন আহত হয়েছে এবং প্রাণহানির ঘটনা ঘটেছে একটি। তো খুব একটা আশার খবর না থাকলেও আসলে ভোগান্তি এবং নির্বিঘ্নের যাত্রায় এইবারের ঈদে বাড়ি ফেরা মানুষের যে গল্প সেটি কিন্তু শেষ হয়েছে। সব মিলিয়ে যেটি বলা যায় যে একে নির্বিঘ্নেই শেষ মুহূর্তে কিন্তু বাড়ি ফিরতে পেরেছে প্রতিটি মানুষ। তবে তাদের একটি প্রত্যাশা, সড়ক পথে শৃঙ্খলা ভালো থাকলে আবার হয়তো সুন্দরভাবে তারা নিজ নিজ কর্মস্থলে ফিরতে পারবেন। জি, ধন্যবাদ শুভ। সড়ক পথে যাত্রা খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।